পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। দিদিয়া, ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছিস তুই? এই দাঁড়া দাঁড়া, দেখি আমার দিকে তাকা। কাঁদছিস কেন? দিদিয়া, তুই কি চলে যাওয়ার কথা ভাবছিস নাকি? আজকে বাড়িতে কত বড় অনুষ্ঠান, তুই এভাবে মিঠাইয়ের কতটা খারাপ লাগবে বলতো? এই শ্রী, শোন না, তুই মিঠিকে কিছু একটা বলে দিস। হ্যাঁ দেখ, এই মুহূর্তে সব থেকে জরুরি তো মিঠাইয়ের ভালোভাবে সুস্থভাবে ডেলিভারিটা হবে না? হ্যাঁ ডেফিনেটলি সেটা জরুরি, কিন্তু তার সাথে তোর এখান থেকে চলে যাওয়ার সম্পর্কটা কি? মানে আমি বুঝতে পারছি না কি হয়েছে, আমি একটু বলবি? আচ্ছা টাকা আমার দিকে, কেউ কিছু বলেছে? কে কে কি বলেছে? ছোট মা কিছু বলেছে রে? কি মিঠাইয়ের ডেলিভারি আর তোর এখানে থাকা, মানে এইসব নিয়ে কিছু বলেছে? কি বলেছে বল মিঠাই? এই মিঠাই, তুমি এখানে রেডি হয়ে গেছো? হ্যাঁ, সাজুগুজু ডান? কি এই মিঠাই, আরে মিঠাই, কি রে মিঠাই, তোর সব সাজগোজ হয়ে গেল? নন্দা, বলছি লতা না মাছটা করে ফেলেছে জানো। শাশুড়ি মা, বলছি পায়েস তো এখনো হয়নি না? আরে মিঠাই কিন্তু আজকে দিদির হাতে পায়েস খেতে খুব ইচ্ছে করছে। না না মিঠাই, আমি আমি আজকে সাধের পায়েস করতে পারবো না, কিছুতেই করতে পারবো না। আমি আমি পরে যেদিন আসবো, তুমি যা যা খেতে চাইবে আমি সবটা করে খাওয়াবো। আজকে আজকে আমাকে বলো না, আজকে বরং ছোট ভাবি পায়েসটা করো। নন্দা, কি হলো নন্দা? আমার কথাগুলো তুই শুনতে পেয়েছিস তাই তো? বিশ্বাস কর, আমি কিন্তু তোকে দুঃখ দিয়ে কথাগুলো বলতে চাইনি। আমি যা শুনে এসেছি, এই বাড়িতে এসে থেকে যে সংস্কারগুলো মেনে এসেছি, আমি শুধু সেখান থেকে বলেছি, তোকে দুঃখ দিতে নয়। কাকিমা, সেটা কি বলে দিতে হবে নাকি তোমাকে? দিদি কিচ্ছু মনে করে, তাই না বলো দিদি? আসলে কি বলো তো, সবখানে যেটা হয় সেটা তো এই ফ্যামিলিতে হয় না। মনোহরা ভেরি ভেরি স্পেশাল। এই যে অন্যখানে বাড়ির বউকে কি এত মাথায় চড়িয়ে রাখা হয় বলো? কিন্তু এই ফ্যামিলিতে দেখো, এই মিঠাইয়ের মতন একটা একটা এত এত অশিক্ষিত একটা মেয়ে, তাকেও তোমরা কত মাথায় চড়িয়ে রেখেছো। আমার আবদারের কোনো সীমাই নেই। ঠাম্মা, বলছি কি ঠাম্মা, আজকে তো আমার পছন্দ মতো সব হবে তাই না? হ্যাঁ, তাহলে আমি চাই আজকে আমার স্বাদের পায়েসটা দিদি মিঠাইকে যারা অশিক্ষিত বলে বা ভাবে, আসলে তারা নিজেরা অশিক্ষিত। এরকম শিক্ষা কজনের থাকে বলতো? দিমা, আজকের পায়েসটা না তোমরাই করো। আমার যে কষ্টটা হচ্ছিল না, সেটা না মিঠাই একদম
একদম কাটিয়ে দিয়েছে, একদম কাটিয়ে দিয়েছে। তবে তবে এই ব্যাপারটা নিয়ে না আমি কোনো ঝুঁকি নিতে পারবো না। কিসের ঝুঁকি? কিসের ঝুঁকি বলবো দিদি? যে আসছে সে তো গোপালের দয়া আসছে, তাহলে তাকে গোপালই প্রোটেক্ট করবে। তাই না ঠাকুমা? আমাদের কারোর হাতে কি কিছু আছে? আমি আমার সাথে দিদির হাতে পায়েস খাবো, ব্যাস। আয় নন্দা, তুই পায়েসটা শেষ করবি। আয়, আমিও নড়ে গেছিলাম, কিন্তু মিঠাই আমায় সোজা করে দিয়েছে। সত্যি কথাই তো, আমরা এক মুখে দু কথা বলি। এক মুখে বলি ঠাকুরের দয়ায় সন্তান আসছে, অন্যদিকে সংস্কারগুলোকে প্রশ্রয় দিই। কি ছোট বৌমা, তোমার আর খুঁতখুঁতানি নেই তো? একদম নেই। যার সন্তান আসছে তার যখন গোপালের উপর এত ভরসা, তখন আমরা এত কিছু ভাববো কেন? এই না হলে আমার আমার জিনিয়াস বৌমা। বলি অগিন্নি, আরে পুরুত মশাই পাঁচি দেখে যে সময়টা দিয়েছিল সেটা তো পেরিয়ে যেতে চললো, তোমাদের এখনো রান্না বান্না শেষ হলো না? হয়ে গেছে বাবা, একটু কাউকে দেখতে বলুন না মিঠাই রানীর সাজগোজ হলো কিনা। একটু দাঁড়াও, মিঠাইয়ের মাথায় ফুলটা লাগানো হচ্ছে। আরে বাবা, আজ তো মিঠাই এর দিন, আর ওর তো আজকে ছবি উঠবে, তাই না? ছবিগুলো যাতে ভালো আসে সেটা তো দেখতে হবে। দাদাই, তুমি এত তাড়া দিও না তো। লাও ঠেলা বোঝো কাণ্ড, কে কবে শুনেছে বলো তো যে ছবির জন্য শুভ সময় পেরিয়ে যাচ্ছে? অগিন্নি, তুমি চুপ করে আছো কেন, কিছু বলো। কি বলবো বলো তো, বারবেলা পড়তে এখনো অনেক দেরি আছে, ওদের একটু ভালো করে সাজতে দাও তো। ব্যাস, সুষমা রানীর যখন আপত্তি নেই তখন আমার কিছু বলার নেই। অগিন্নি, শোনো না, শোনো শোনো। কি হয়েছে বলো? বলছি মিঠাইকে কি দিচ্ছ? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।